নমস্কার, আমি একটা ঢাকুরিয়ার বুকে আরেকটি নতুন ফ্ল্যাট দেখাতে যাচ্ছি। নতুন বিল্ডিং, যেটা কিনা G+3 বিল্ডিং। সামনেই গ্যারেজ আছে এবং G+3 বিল্ডিংয়ের আর মাত্র একটি ফ্ল্যাট খালি আছে। অলরেডি সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অলরেডি সিসি চলে আসবে 15 দিন 20 দিন বা 1 মাস, হার্ডলি 1 মাসের মধ্যে সিসি আসলে আপনারা সবাই এন্ট্রান্স যারা যারা নিয়েছে তারা এন্ট্রি নিতে পারবে। একদম নতুন ফ্ল্যাট, একদম নতুন ফ্ল্যাট, খুব ভালো এরিয়া। এটা হচ্ছে ঢাকুরিয়া স্টেশন থেকে মাত্র 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এবং সামনে দুর্গাবাড়ি, শরৎ ঘোষ গার্ডেন রোড, দুর্গাবাড়ি। আচ্ছা, একটা প্রবলেম আছে। ব্যাপারটা হচ্ছে তুমি এমন ভাবে অ্যাড্রেস বলো অনেকে বুঝতে পারে না, একটু ক্লিয়ার করে বলো। মানে বাই ট্রেনে কিভাবে আসবে, বাই মেট্রো কিভাবে কানেক্ট আছে? আচ্ছা, একদম স্পেসিফিক্যালি বলছি, যারা ঢাকুরিয়া স্টেশনটাকে যদি চেনেন বা যদি না চেনেন, যদি শিয়ালদা থেকে আসেন, বজবজ ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনে ঢাকুরিয়া স্টেশন থেকে যেটা লেভেল ক্রসিং, এটাকে জাস্ট ইস্টের দিকে যে রাস্তাটা চলে আছে এটাকে বলে শরৎ ঘোষ গার্ডেন রোড। এই শরৎ ঘোষ গার্ডেন রোড দিয়ে এই ফ্ল্যাটটা আসলে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। যেটা ঢাকুরিয়া থেকে যেটা হালতুর থেকে যাচ্ছে, এই রোডটা বলে শরৎ ঘোষ। সামনেই আছে দুর্গাবাড়ি, দুর্গা মন্দির, সবাই ফেমাস। এই দুর্গা মন্দিরটাকে ফলো রাখলে এখান থেকে মাত্র 1 মিনিট দুর্গা মন্দিরের ডিস্টেন্স। একদম, হ্যাঁ। এছাড়া আপনি যদি ঢাকুরিয়া ব্রিজ, ইন্ডিয়ান অয়েল, ওখান থেকে অটো ছাড়ে, ওখান থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে অ্যাক্রোপলিস অটো। তো আপনি মানে ঢাকুরিয়া ব্রিজের কাছে যে অটো উঠলে দুর্গা মন্দিরে নামলে ওখান থেকে 1 মিনিটের অটো, মানে ওয়াকিং ডিস্টেন্স, হাঁটা পথ। তো যাই হোক, এরকম একটা লোকেশনে 3 BHK আমি দেখাবো এবং লিফট, পার্কিং সবই অ্যাভেলেবেল আছে। সুন্দর নতুন ফ্লোর। আসুন নিচে এই গ্যারেজটা দেখুন, এইগুলো কভার্ড গ্যারেজ আছে। ওপরে যাব লিফটে, আসুন ওপরে যাই। তো আমরা এই এখন যেহেতু নতুন ফ্ল্যাট, ওদের লিফট চালু হয়ে গেছে। তো যে সবাই আসেনি বলে লিফটটা অফিসিয়ালি চালু করা হয়নি। আমরা সিঁড়ি দিয়ে উঠবো। সিঁড়িটা দেখুন, গ্রানাইট সিঁড়ি দেওয়া আছে, বাই মার্বেল করা আছে। মানে একটা নিচে হচ্ছে গ্রিন কালারের মার্বেল দেওয়া আছে, ওপরে নর্মাল হোয়াইট মার্বেল দেওয়া আছে। সুন্দর স্টিলের হাতল দিয়ে হ্যান্ডেল করা আছে। অনেক চওড়া সিঁড়ি। বিউটিফুল একদম একটা লোকেশনের এইরকম একটা ফ্ল্যাট আপনাদের আমি দেখাতে যাচ্ছি। আসুন। তো আমি এই ফ্ল্যাটে ঢুকবো। ফ্ল্যাটে ঢোকার সময় এটা ইস্টের দিকে এন্ট্রেন্স করে আমি ঢুকছি, আর ওয়েস্টের দিকে মানে এক্সিট করব। তো আসুন, আমি ফ্ল্যাটে ঢুকছি এবং এই ফ্ল্যাটের মেইন দরজাতে একটা গণেশের করা আছে, ল্যামিনেশন করা আছে। এর ঠিক ডোরের অপোজিটেও তাই করা আছে। তো আসুন, হলে আমি ঢুকছি। হল থেকে সবার প্রথম আমি যাব, এটা ড্রয়িং কাম ডাইনিং রুম। ঠিক আছে, এই ডাইনিং রুমটাকে আমি দেখাই। এই হলের সামনের দিকে আছে, ইস্টের দিকে আছে কিচেনটাকে সুন্দর গ্রানাইট ফিনিশিং করেছে। এর ফিনিশিং কাজটাও খুব ভালো, যিনি ডেভেলপার করেছেন এনার এই ফিনিশিং কাজটা খুব ভালো। যাই হোক, গ্রানাইট দিয়ে এই সমস্তগুলো করা আছে। আর এরপরে আমি দুটো বেডরুম দেখাবো। হল থেকে আমি আপনাকে বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটা খুব কোয়ালিটি জিনিস দিয়ে তৈরি করা, বুঝতেই পারছেন। তার প্যান, সমস্ত টাইলস, সমস্ত সবকিছু খুব কোয়ালিটি জিনিস দিয়ে তৈরি করা আছে। এরপরে আমি দেখাবো, এটা একটা বেডরুম। এই বেডরুমটাতে সাউথ ইস্ট কর্নারে বেডরুম। এইদিকে হচ্ছে ইস্টের দিকটা ফাঁকা, সামনে বিভিন্ন গাছপালা রয়েছে। হ্যাঁ, প্রচুর ফাঁকা এরিয়া ইস্টের দিকটা দেখতে। গাছপালা লাগানোর জন্য জায়গা, হ্যাঁ, এমনি এই বক্স গ্রিল করা আছে, এখানেও নিজেরা গাছপালা লাগাতে পারেন। এদিকে সাউথ, তার মানে ক্রস ভেন্টিলেশনের জন্য সাউথ এবং ইস্টের দুটো জানলা করা আছে। আর তার সঙ্গে রুমের মধ্যে একটা কভার আলমিরা করা আছে। তার মানে আপনি এখানে স্কোয়ার জমি মানে ফ্লোরটা পেয়ে যাচ্ছেন। কত আছে এটা বলতে হবে? এটা হচ্ছে সম্ভবত, আমি আপনাকে আমার টেপ আছে, আমি একটু মেপে বলতে পারি, নালে আমি একটা প্ল্যান একটু জাস্ট আইডিয়া। এটা 10x10 আছে, 10x10 মতো, 10x10 আছে, 10x10.5 আছে। এটা 10.5, এদিকে 10, 1 2 3 4, এটা হচ্ছে 3 ফুট করে আছে। তার মানে এদিকে 10 আর এদিকে, হ্যাঁ এদিকে হচ্ছে তোমার 10.5। আচ্ছা, ঠিক আছে। মানে ফ্লোর প্ল্যান যেটা হয় আর কি, প্ল্যান তো তোমার কাছে নিশ্চয়ই একদম সবই আছে। যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি পাঠাবো। তো এই সমস্ত 10x10.5 এর একদম কার্পেট এরিয়া এবং দামি মার্বেল লাগানো আছে, খুব ভালো মার্বেল আছে। ভেঞ্চ মিলিয়ে এই যে মার্বেলটা দেখছেন, এইগুলো বলা হয় শিরা। এই মার্বেলের শিরাগুলো মিলিয়ে এইভাবে বসানো হয়েছে। এটাকে পালিশ করলে, আরেকটু পালিশ করা আছে, আরেকটু ফিনিশিং পালিশ করলে এটাকে আরো ভালো লাগবে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটাও সাউথ ওপেন, এদিকে একটা জানলা আছে। ঠিক আছে, এই হলটা কিন্তু আগের থেকে আরো বড়। এটা প্রায় 11 ফুট লম্বা। ঠিক আছে, মানে 3 BHK, মানে 3 BHK, 3টে স্কয়ার বেডরুম আছে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে সাউথ, ইস্ট এবং নর্থ, এই সাইডটা পুরো খোলা, একদম পুরো খোলা।
তারপর আমি আরেকটা বেডরুমে যাব, ঠিক আছে? এদিকে আসুন, আমি দুটো বেডরুম দেখালাম। এটা হচ্ছে থার্ড বেডরুম, এটার সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, এটাকে আমরা মাস্টার বেডরুম বলে থাকি। এটার সঙ্গে অ্যাটাচ বাথরুমটা দেখুন, অ্যাটাচ বাথরুমটাও অনেকটা বড় আছে, এখানে স্নানের জায়গাও করা আছে, ঠিক আছে? আর তিনটে ঘরেই কিন্তু এসি পয়েন্ট আছে, ঠিক আছে, গিজার পয়েন্ট আছে, এবং এটা ইস্টের দিকে বারান্দা, এর সঙ্গে একটা ওই ওয়াশিং মেশিনের লাইনও করা আছে, ঠিক আছে? বারান্দা আছে এদিকটা, এদিকেও খোলামেলা, সকালে সূর্যটা এদিক থেকে ওঠে, কারণ আমরা জানি যে সকালে সূর্য গায়ে লাগালে ভিটামিন ডি পাওয়া যায়। তো যাই হোক, অনেকে বলে। আর কারোর যদি লোকেশন সম্বন্ধে কোনো অসুবিধা হয় আমাকে কল করবেন। এটার মধ্যেও একটা আলমিরা আছে এই ঘরটার মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে ঢাকুরিয়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, 4-5 মিনিটের মধ্যে স্টেশনটা হচ্ছে। এবং যদি কেউ অটো করে আসেন, কারণ এখানে বাস সার্ভিসটা আগে চালু ছিল, এখন নেই। ঢাকুরিয়া ব্রিজের কাছে রথবাড়ি থেকে অটো আছে, ওখানে অটো স্ট্যান্ড থেকে উঠলে বলবেন দুর্গা মন্দির যাবো, দুর্গা মন্দির থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। কত স্কোয়ার ফিট আছে টোটাল? এটা হচ্ছে 1100-1500 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া, 3 BHK। 1115 হ্যাঁ, 1115 স্কোয়ার ফিট। এবং এটা টোটাল প্রাইস ইনক্লুডিং গ্যারেজ, নিচে কভার্ড গ্যারেজ, 65 লাখ। মানে আমি কেন বলছি 65 লাখ, এই অঞ্চলে 3 BHK পাওয়াই যায় না। আপনি আমাকে এখন এই মুহূর্তে, আমি আপনাকে কাউকে চ্যালেঞ্জ করবো না, বাট খুব পাওয়া খুব টাফ। যা সমস্ত এই সময় যা রেট চলছে বা যা কোনো, এটা ডেভেলপারের একটি ফ্ল্যাট পড়ে আছে, উনি 67 চেয়েছিলেন, কিন্তু আমাদের লাস্ট 65-এ ছেড়ে দেবেন বলেছেন। খুব একটা বেশি নেগোসিয়েশন হবে না, লিটিল হতে পারে 20-25 হাজার টাকা, 50 হাজার টাকা হার্ডলি। তবে যারা পাবেন, আমি জানি বেশি লোক এটার মধ্যে ইন্টারেস্টেড হবেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা অ্যাভেলেবেল আছে। যারা ইন্টারেস্টেড আমাকে কল করবেন, আমার নাম্বার তো জানেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দাও, ফিনান্সের ব্যাপারটা বলো। অনেকে বলে যে প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংক থেকে ফিনান্স হবে কি করে? না, আমি এটা বলছি, এখানে আপনারা অল ব্যাংক, মানে প্রাইভেট তো হবেই, এবং এটা আপনি চাইলে গভর্নমেন্ট, SBI, HDFC, যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নেবেন। এবং যদি কোনো লোনের কোনো প্রবলেম হয়, মানে প্রবলেম বলতে কি, লোন নিতে যদি আপনাদের কোনো সহায়তা লাগে, আমি নিজে SBI এবং HDFCর অথরাইজ চ্যানেল পার্টনার হোম লোনের, আমি আপনাদের এই বিষয়ে সাহায্য করতে পারি। এবং ইন্টেরিয়ার ডেকোরেশন বলুন বা কেনা থেকে শুরু করে গৃহপ্রবেশ পর্যন্ত আপনাদের যে কোনো দরকারে আপনাদের পাশে আমি থাকবো। পেপার রিলেটেড তো অবশ্যই, কারণ প্রথমে তো ফ্ল্যাটটা পছন্দ হওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের পেপার কালেক্ট করা, একটা টোকেন টাকা অ্যামাউন্ট দিয়ে, তারপরে সেটাকে সার্চিং যদি করেন লয়ারকে দিয়ে করবেন। আমাদের কাছে লয়ার অ্যাভেলেবেল আছে, আপনাদের কাছেও আছে, মানে আপনারা যদি চান আমাদের কাছ থেকে সেই হেল্পটা নিতে পারেন। এবং তারপরে আমরা ব্যাংকের প্রসিডিউরে যাই, পেপারগুলো ব্যাংকে জমা দেবো। ব্যাংকের যদি কিছু প্রবলেম, মানে কোয়ারিজ থাকে, সেগুলো আমরা ফার্দার, যদি কোনো পেপার সংক্রান্ত কিছু রিলেটেড কোয়ারিজ থাকে, সেগুলো আমরা সলভ করব, করে একটা টাকা দিয়ে এগ্রিমেন্ট হবে। তারপরে সমস্ত যা যা পেপার লিগাল ব্যাংক যা যা বলবে, সেগুলো সাপ্লাই দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন ডেট আসবে। তো তারপরে আপনাদের ফ্ল্যাট, আপনাদের চাবি আপনাদের হাতে দেবো রেজিস্ট্রেশনের দিনে। এই হচ্ছে আমাদের টোটাল সিস্টেম। একদম। তো আরেকটা জিনিস একটু বলো, মানে অনেকে জিজ্ঞেস করছিল ভিজিটিং চার্জের ব্যাপারটা, আমি ঠিক এটা আমি একটা বলি। এটা দেখুন, এটা স্বাভাবিক নিয়মে আমি বা আমার কলিগ অনেকরা আছে, বা আমাদের এলাকায় বহু লোক আছে যারা একটা দুটো নয়, বিভিন্ন একটা কাস্টমারকে 2-4, 10টা ফ্ল্যাট দেখায়। কিন্তু সমস্যা হচ্ছে একটা কাস্টমার 10টা ফ্ল্যাট দেখছে ঠিক কথা, কিন্তু সেই ব্রোকারের কাছ থেকে বা সেই এজেন্ট বন্ধুর কাছ থেকে হয়তো ফ্ল্যাটটা নিতে পারছে না বা তার পছন্দ হয়নি। কিন্তু যে এজেন্ট বন্ধু আপনাদের দেখাচ্ছে 2, 4, 5টা, তার একটা পরিশ্রম হচ্ছে। আপনি হয়তো নিতে পারছেন না কোনো কারণেই, যে কোনো কারণে, পছন্দ অপছন্দ যেভাবেই হোক নিতে পারছেন না, কিন্তু সে 10 দিন আপনার পিছনে দৌড়লো বা 2 দিন দৌড়লো, তার একটা লেবার গেল, তার একটা পরিশ্রম গেল। কিছু কিছু আমাদের বন্ধুরা কিছু চার্জ অ্যাপ্লিকেশন করে, এটা একদম অযৌক্তিক কিছু না, কিন্তু আবার অনেকেই চায় যে আমি এই সামান্য 500-1000 টাকা আপনার কাছ থেকে চার্জ নিয়ে আপনার সঙ্গে আমার এই সম্পর্কটা যাতে লং টাইম হয়, সেটা যেটার ব্যক্তিগত ব্যাপার। মানে আমি চার্জ করছি বা করছি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেকে করে, সেটাও কোনো অযৌক্তিক। আমি ডিটেইলসে, তুমি কি করো সেটা আমি জানতে চাইছি। আমি নেই না, যারা যারা ইন্টারেস্ট আছে। তবে আমি বলবো, যখন ফ্ল্যাট দেখতে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন, যতটা কম আমাদের পরিশ্রম হয় ততটাই ভালো। আপনারা শর্ট লিস্ট করে নেবেন যে আমি এই এলাকায় এই বাজেটে দেখবো, আমি এতগুলো ফ্ল্যাট প্রচুর, আমি তাই মানে আপনার কাছ থেকে ফিস নিচ্ছি না বলে আপনাকে কিন্তু আমি অফুরন্ত ফ্ল্যাট দেখাবো, এটাও কিন্তু ঠিক নয়। একদম 3 থেকে 4টে আপনাকে ফ্ল্যাট দেখাবো, এবং আশা করি আপনাকে আপনার বাজেটের মধ্যেই আপনার পছন্দসই ফ্ল্যাট দেখাবো, যাতে আপনি নিতে পারেন। কারণ আপনারও যে পরিশ্রম হবে, আমারও সেম পরিশ্রম হবে, যাতে পরিশ্রমটা সঠিক জায়গায় আমরা নিয়ে গিয়ে পৌঁছতে পারি। সেই কারণে আমরা চার্জ নেই না, ঠিক কথা, কিন্তু অনেকেই নেয়, সেটা অন্য ম্যাটার। হ্যাঁ, আপনারা নিই না, কিন্তু আমরা যেটা জানি ব্রোকারেজ চার্জ একটা আমাদের তখন ডিল হয়,
অন এগ্রিমেন্ট 1% আর অন রেজিস্ট্রেশন 1%, 2% আমাদের ব্রোকারেজ চার্জ আমরা নিই। কারণ আমরা অনেকে বলে দাদা আমরা ব্রোকারেজ নো ব্রোকারেজ বলে অনেকে অ্যাড দেয়, কিন্তু এটা আমি বলতে চাই না। নো ব্রোকারেজ অ্যাড দিলে ওই ব্রোকারেজের টাকাটা তার থেকে হয়তো বেশি টাকাটা আপনার পকেট থেকে চলে যাবে, সেটা আপনার ইন্টারনাল ব্যাপার, আমরা ওটা বলতে চাই না। তো যাই হোক, ভয় পাবেন না, ব্রোকারেজ দিলেও আপনার লাভই হবে। যারা ব্রোকারেজের বাঁচাতে গিয়ে অন্য জায়গায় চলে যায় তারা ব্রোকারেজ থেকে বেশিও পকেট থেকে চলে যায়, ওটা আপনি বুঝতে পারেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার নাম চিন্তামণি নস্কর, আমার মোবাইল নাম্বার 6291510824। ভালো থাকবেন। 3 BHK ফ্ল্যাট, এটা 65 এর মধ্যে। যারা ইন্টারেস্টেড আমাকে কল করবেন। উইথ গ্যারেজ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার, আমি চিন্তামণি নস্কর। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে আমাদের প্রপার্টি সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি। তো সব কথা তো আর ফোনে বলা যায় না। যারা ইন্টারেস্টেড আছেন, যারা একটু বসে কথা বলতে চান, জিনিসটা ভালো করে বুঝতে চান, তারা আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসের ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তাও আমি মুখে বলে দিচ্ছি। মানে 10/1 ঢাকুরিয়া স্টেশন রোড, কলকাতা 31। এটা একদম লোকেশনটা বলছি, ঢাকুরিয়া স্টেশনের রোড। আমার বিল্ডিং এর মানে এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার নাম হচ্ছে স্পন্দন বিল্ডিং। তার পাশেই হচ্ছে রামচন্দ্র হাই স্কুল। একদম স্পন্দন বিল্ডিং এর নিচে আমার অফিস। আপনি দেখতে পাচ্ছেন অফিসে বিভিন্ন রকম কাজ করি আমরা, মিউটেশন, তারপরে রেজিস্ট্রেশন, ট্যাক্সের কাজ এবং হোম লোন যারা চাইছে তাদেরকে সমস্ত রকম সাহায্য আমরা করে থাকি। আর প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকম কাজ আমরা এখানে করি। আপনারা আসবেন অফিসে 10টা থেকে 8টার মধ্যে, একটু কল করে আসবেন, কারণ আমরা বেশিরভাগই ফিল্ডে থাকি। তো যাই হোক না কেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজে আমাদের অফিসে আমাকে পাবেন। একটু কল করে আসলে ভালো হয়, না হলে হয়তো আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি চলে আসবেন, কল করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে।